বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণার পর সন্ধ্যায় বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে জামাত ইসলামী। এর আগে সমাবেশে দলটির নেতারা বলেন, রাজস্ব আহরণের সুনির্দিষ্ট রূপরেখা না রেখে এত বড় বাজেট বাস্তবায়ন কল্পনাপ্রসূত। সরকার এখানে ঘাটতি বাজেট দেখিয়েছেন 2,43,000 কোটি টাকা, কিন্তু বিশেষজ্ঞগণ বলছেন যে না, এই ঘাটতি বাজেট হবে 5,38,000 কোটি টাকার মতো। ঋণের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস, লুটেদার সুবিধা করে দেবেন, সেই বাজেট জনবান্ধব বাজেট হতে পারে। ক্ষুদ্র বিনিয়োগকারী, ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে নিঃশেষ করার জন্য এই বাজেট দেওয়া হয়েছে। এই বাজেট কখনোই গরিবের পক্ষে হতে পারে না। দুর্বল রাজস্ব আহরণ পদ্ধতিতে এত বড় বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছে, গত বছরের আদায়কৃত কর আয়ের দ্বিগুণের চাইতে বেশি। এমনকি আলাদিনের চেরাগ আপনারা পেয়েছেন, একটু জাতির কাছে পরিষ্কার করেন, এক লাফে আপনারা দ্বিগুণ কর আদায় করবেন। জামাত ইসলামী জনবান্ধব বাজেটের প্রস্তাব দিলেও তা কর্ণপাত করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। সরকার এটা বিবেচনায় নেয়নি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। কোটি টাকা চলো বলে